বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো পটল আলুর একটি ভিন্ন ধরনের রেসিপি, যেটা কি সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে অপূর্ব টেস্ট হয়। তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 250 গ্রাম পরিমাণ পটল নিয়েছি এবং পটলের যে উপরের হালকা খোসাটা থাকে সেটিকে আমি চেঁচে নিয়েছি। পটলের কিন্তু সম্পূর্ণ খোসা আমি চেঁচে নিইনি, শুধু পাতলা আঁশটাকেই আমাদের চেঁচে নিতে হবে। আর একটা পটল এখানে 4 পিস করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, সেগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো। তো চলুন এবার শুরু করা যাক রান্নাটি। অপরদিকে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। আর এই রান্নাটি আমি খুবই কম তেলে রান্নাটি তৈরি করছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো আগে থাকতে কেটে ধুয়ে রাখা আলু পটলগুলো প্রথমে দিয়ে দিলাম, আর টমেটোটা বাদ দিয়ে দিয়েছি। টমেটোটা আমরা মশলা যখন তৈরি করব তখন ব্যবহার করব। তো প্রথমে এখানে আলু পটলটাকে হাই ফ্লেমে মিনিট খানিকের জন্য ভেজে নেব। তারপর এটিকে ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমভাবে নুন বা হলুদ ব্যবহার করিনি এখনও। এবার ঢাকাটা তুলে নেব, আবারও একটু নেড়ে চেড়ে নেব। তো আলু পটলগুলোকে হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো বা হাফ টিস্পুনের থেকেও কম হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন। আপনারা যে অনুযায়ী আলু পটল নেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে নুনটা ব্যবহার করবেন। নুন হলুদ দিয়ে দেওয়ার পর আবারও একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এটিকে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকবে। তো আরও 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নেব। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আগের তুলনায় কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য অপরদিকে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মশলা। তার মধ্যে আছে যে টমেটোটা নিয়েছিলাম, টমেটোটাকে কুচি করে নিয়েছি, হাফ ইঞ্চি আদা ছোট ছোট কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা, সেটি কিন্তু ডান্ডি সহই আমাদের এখানে ব্যবহার করতে হবে। আর বন্ধুরা আপনাদেরকে দেখানোর সময় আমি এখানে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো বাটার সময় এখানে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তো যাই হোক আপনারা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম। এবার এই মশলার পেস্ট দিয়ে দিতে হবে ভাজা আলু পটলের মধ্যে। দিয়ে দেওয়ার পর আবারও গ্রাইন্ডিং জার ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। লো ফ্লেমে থাকা অবস্থাতেই এটিকে নেড়ে চেড়ে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা এই নতুন ধরনের রেসিপি খেতে ভীষণই টেস্ট হয়। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কেমন লাগবে, এর মধ্যে ধনেপাতা বাটা দেওয়া আছে, আবার এর মধ্যে পেঁয়াজও পড়েনি। তো বন্ধুরা আমার কথাই নয়, আপনারা নিজেরাই একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্ট হয়। নিরামিষের দিন আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা এটি রুটির সাথে খেতেও তো সব থেকে বেশি ভালো লাগবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি। যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে আর ধনেপাতা দেওয়া আছে, সামান্য পরিমাণ চিনি দিলে ভীষণ টেস্ট আসবে আর দুর্দান্ত একটি ফ্লেভার থাকে এই রেসিপির মধ্যে। আর আমি এখানে কিন্তু এটি শুকনো শুকনোই করব, খুব বেশি ঝোল রাখবো না। শুধুমাত্র আলু পটলের উপরে একটু মশলাটা লেগে থাকবে, ঠিক সেইভাবেই রাখবো। আপনারা চাইলে গ্রেভির জন্য সামান্য পরিমাণ জল দিতে পারেন, তবে আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করছি যেহেতু তলার দিকে লেগে যাচ্ছে। এর মধ্যে তেল ব্যবহার কম করেছি আর পটল আলুটাও সামান্য সিদ্ধ হতে বাকি আছে, তাই এটিকে সামান্য পরিমাণ জল দিয়ে আরও 2 মিনিট মতো এটিকে ভেজে নেব। আর বন্ধুরা আলু পটলের বিভিন্ন ধরনের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, আমিষ নিরামিষ চিংড়ি পটল। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলোও দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে। তো বন্ধুরা আমি এখানে আরও এটিকে 2 মিনিট মতো রান্না করে নিলাম। এর মধ্যে কিন্তু আর ধনেপাতা বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটি খেতে এমনি ভীষণ টেস্ট হবে আর একদম সাধারণ উপকরণ লাগে। এখন একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।